দর্শক আসসালামু আলাইকুম। বাংলাদেশের গোল্ডেন গার্ল তাসনিম জারা, ডক্টর তাসনিম জারা, আপনারা তাকে অবশ্যই চেনেন এবং আমি তাকে বাংলাদেশের গোল্ডেন গার্ল উপাধিতেই ভূষিত করতে চাই। আপনারা জানেন যে এই ডক্টর তাসনিম জারা এবং ডক্টর জাহাঙ্গীর কবির, যিনি বিশেষ করে আপনার করোনার সময়ে বিভিন্ন ইউটিউবে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানিয়ে মানুষকে পরামর্শ দিয়েছিলেন এবং পরবর্তীতে তিনি মধু এবং প্রাকৃতিক খাদ্য বিক্রি করেছিলেন। তো সেই জায়গা থেকে তিনি একটু বিতর্কিত হয়েছিলেন এবং তিনি আপনার যে কবিরাজি ঔষধের প্রতিও গুরুত্ব দিতে গিয়ে তিনি একটু সমালোচনারও শিকার হয়েছিলেন, সেই ডক্টর জাহাঙ্গীর কবির। এবং আমাদের গোল্ডেন গার্ল তাসনিম জারা, যিনি বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি পাশ করে তারপর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, সেখান থেকে তিনি ডিগ্রি নিয়েছেন এবং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ক্যামব্রিজ হসপিটাল অ্যান্ড ইউনিভার্সিটি, সে জায়গায় তিনি সেবা প্রদান করে থাকেন। তো সেরকমের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি বা বাংলাদেশের একজন মেধাবী, যার আগাগোড়া পুরোটাই মেধায় পরিপূর্ণ, সেই গোল্ডেন গার্ল খ্যাত ডক্টর তাসনিম জারা এবং এই ডক্টর হুমায়ুন কবিরের বিরুদ্ধে আপনার অভিযোগ করে তাদেরকে একটি লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছিল বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। তার অভিযোগ ছিল যে এই ডক্টর তাসনিম জারা এবং হুমায়ুন কবির তারা সোশ্যাল মিডিয়ায় আপনার অশ্লীলতা ছড়ায়। আসলে তারা যে ভিডিওগুলো বানায়, দর্শক আপনাদের কাছে অশ্লীলতা লাগে কিনা সেটা আপনারা মন্তব্যের ঘরে জানাবেন, কিন্তু তারা তো স্বাস্থ্য উপকারিতামূলক কথাবার্তা বলেন এবং আপনাকে, আমাকে, বিশেষ করে আপনার আমার মা বোনরা যেসব বিষয় নিয়ে এমনকি ডাক্তারদের সাথেও খোলামেলা আলোচনা করতে না পারে, কথা বলতে না পারে, সেসব বিষয়ে তারা আলোচনা করে, তারপর বিশেষ করে ডক্টর তাসনিম জারা সেসব বিষয়ে আলোচনা করে সুন্দরভাবে গ্রাফিক্সের মাধ্যমে নিজের সাবলীল কথাবার্তার মাধ্যমে তিনি উপস্থাপন করে থাকেন এবং সেগুলা সমাধান করার জন্য তিনি অনলাইনে যতটুকু সম্ভব চেষ্টা করে থাকেন। তো এরকমের উপকার করা বা এরকমের উপকার করার প্রেক্ষিতে তার বিরুদ্ধে যে আপনার লিগ্যাল নোটিশ করা হইলো, এটা কি আসলে রাজনৈতিকভাবে উদ্দেশ্য পরিণত, নাকি আপনার বিভিন্ন ডাক্তারদের ব্যবসায় ধস নেমেছে, এই জন্য এই সুপ্রিম কোর্টের আইনজীবীকে ব্যবহার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হইতেছে? আমার কাছে মনে হয় এটা রাজনৈতিক একটা চাল আর কি, ডক্টর তাসনিম জারাকে বিতর্কিত করার জন্য। যে ডক্টর তাসনিম জারা এই মুহূর্তে এনসিপির একটা দায়িত্বে আছেন এবং সেখানে তাকে যদি একটু বিতর্কিত করা যায়, এনসিপিকে যদি একটু বিতর্কিত করা যায়, এই যে নোংরা রাজনৈতিক প্রতিযোগিতা, আমার মনে হয় তারই একটি ধাপ হলো এই তাদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ জারি করা। আমি এখন পর্যন্ত দেখি নাই তাদের কোনো ভিডিওতে বা কোনো অডিওতে বা তাদের কোনো আপনার ভয়েসে যে অশ্লীলতা ছড়ায়। তো পরবর্তীতে আজকে সেই লিগ্যাল নোটিশ তারা প্রত্যাহার করে নিয়েছেন, হয়তো জনগণের বা সাধারণ মানুষের তোপের মুখে তারা ক্ষমা চেয়েছেন, বলেছেন যে টিকটক এবং ইউটিউবে যে আসলে ফেক আইডি ব্যবহার করে এই ডক্টর তাসনিম জারা এবং আপনার যে জাহাঙ্গীর কবির, তাদের ভিডিও নিয়ে তারপর অশ্লীলতা ছড়ানো হয়, এগুলা তাদের ভেরিফাইড আইডি না, অন্য কেউ তাদের ভিডিও নিয়ে অশ্লীলতা ছড়ায়। তো একজন শিক্ষিত আপনার যে ব্যারিস্টার, তিনি কি জানেন না, তিনি কি বুঝেন না যে এই ডক্টর তাসনিম জারা, জাহাঙ্গীর কবির, এরা দেশের মানুষের উপকার করতেছে, দেশের মানুষকে ফ্রিতে আপনার স্বাস্থ্য পরামর্শ দিতেছে? তো তিনি আসলে আমার মনে হয় যে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাদেরকে হেয় প্রতিপন্ন করার যে চেষ্টা, সেটা করেছিল, কিন্তু সেই জায়গায় তিনি ব্যর্থ হয়ে আজকে আপনার সেই লিগ্যাল নোটিশ প্রত্যাহার করেছে। তো দর্শক, আপনারা যদি ভালো মনে করেন যে ডক্টর তাসনিম জারা এবং জাহাঙ্গীর কবিরদের মতো আপনার ডাক্তারদের আমাদের দেশের জন্য, আমাদের জনমানুষের জন্য, আমাদের জনগণের জন্য, আমাদের রাষ্ট্রের জন্য খুব প্রয়োজন, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং ডক্টর তাসনিম জারাকে আমরা গোল্ডেন গার্ল হিসাবে বাংলাদেশ থেকে ভূষিত করতে চাই, তাকে আমরা গোল্ডেন গার্ল হিসাবে ডাকতে চাই। আসসালামু আলাইকুম।